আমি আশা করি তারুণ্যযুক্ত দুর্নীতির বিরুদ্ধে সাহসী মহানায়ক দেশের সমাজ চুনারুঘাটের অহংকার, সারা বাংলার যুব সমাজের অহংকার, বিশ্ব যুব সংঘের অহংকার, সেই দুর্নীতির বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর অব্যাহত তার যাত্রা দীর্ঘায়ু আমরা কামনা করি। তার চুনারুঘাটের পক্ষ থেকে আমরা তাকে স্বাগত জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি দেশের সাইদুল হক সুমনকে। সাথে সাথে আশা করছি আমাদের দেশে আরো বেশি করে আমাদের দেশে অহংকার করার মতো যেন চুনারুঘাটের সন্তানরা যেন আগামী দিন রাষ্ট্র পরিচালনায় আন্তর্জাতিকভাবে যেন ভূমিকা রাখে, সেই রোল মডেল দেশটা সাইদুল হক সুমন। সুপ্রিয় দর্শক মন্ডলী, আজকে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা জানেন জনতাপুর একাদশ কিন্তু ঐতিহ্যবাহী শক্তিশালী দল, তাদেরকে কিন্তু অবহেলা করার কোনো সুযোগ নেই, কারণ তারা বয়সের গড়ে সকল ইয়াং এবং খুবই পরিশ্রম করেছে। নিঃসন্দেহে তাদের কিন্তু বডি পারফরমেন্স তাই বলে। কিন্তু আরেকটি কথা, এই মাঠে কিন্তু তারা কখনো হারে নাই, এটা কিন্তু আরেকটি কথা, সেটাও ব্যারিস্টার সুমন একাডেমি সকল খেলোয়াড়রা স্মরণ রাখতে হবে। এই মাঠে কিন্তু জয়িতা একাদশ কোনোদিন এটা হারে নাই, আজকে কিন্তু তাদের সাথে মোকাবেলা করতে হচ্ছে। আমি দেখতে পাচ্ছি তারুণ্যযুক্ত ব্যারিস্টার সুমন একাডেমি এবং সেখানে মামুনের মতো একজন স্টপার ব্যাক রয়েছে, ঢাকা স্টেডিয়ামের অভিজ্ঞ ফুটবলার মামুন রয়েছে, আমাদের বিশাল কর্মকার সাইডে, এবং আরেকটি সাইড সামাল দিচ্ছে আমাদের হাবিব এবং মাঠের প্রজাপতি রয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানে রকিব, মধু এবং আজকের এই মাঠ থেকে যাত্রা শুরু ছিল তার আজকের পার্লামেন্টের মেম্বার হিসেবে আমাদের মাঝে আজকে এই প্রথম তার ডিসিপি হাই স্কুল মাঠে পার্লামেন্ট মেম্বার হিসেবে আজকে আমাদের মাঝে অভিষেক এবং যাত্রা শুরু এবং সূচনা হলো। আমরা দেখতে পাচ্ছি বেশি সুমন আমাদের মঞ্চের সামনে রয়েছেন। আমরা যারা পশ্চিম লাইনে আছেন, আপনারা যারা আমাদের অতিথি মেহমান, তাদেরকে একটু দয়া করে চিকিৎসা ছেড়ে দিলেন। জয়পুর একাদশের অনেক মেহমান এসেছেন, আমরা তাদেরকে সোনারুঘাটের পক্ষ থেকে রয়েছে সুমনেকারের পক্ষ থেকে স্বাগত জানাই। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমাদের দেশে কবে হবে সে চলে, কোথায় বড় না হয়ে কাজে বড় হবে। আমরা শুনেছিলাম সেই শোনা থেকে আজকে বাস্তব আমাদের সেই দিনের সেই ছোট্ট কিশোর এই মাঠে তারুণ্যযুক্ত কিশোর সাইদুল হক সুমন সেই পদযাত্রা থেকে শুরু করে আজকে এই ফুটবলের আলো সৃষ্টি করে থেমে থাকেনি। আজকে দুর্নীতির বিরুদ্ধে সারা বিশ্বের আলোচিত নাম ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন। আমরা দেখতে পাচ্ছি আজকে পার্লামেন্ট মেম্বার তার মার্কাতে ছিল এবং সেই গোলের 2 লক্ষ ভোটের অধিকারী ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন, যেটা বাংলাদেশের পার্লামেন্টের বিরল ইতিহাস ব্যারিস্টার সাইদুল হক সুমন সৃষ্টি করেছেন। এবং আজকে এই প্রথম ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন আমাদের ঐতিহ্যবাহী ডিসি হাই স্কুল মাঠে পার্লামেন্ট সদস্য জায়গা করে দেওয়ার জন্য সাথীভাই নামের তালিকা জানিয়ে দিচ্ছে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির ফুটবল একাদশের সাথে নাইম রয়েছেন জাতীয় 22 মামুন শেখ জামান পানমন্ডি ফুটবল ক্লাবের এই জনপ্রিয় ফুটবলার রয়েছেন বিশাল কর্মকার হাবিব, জাতীয় নম্বর 5 সাকিব, জাতীয় নম্বর 8 মধু, জাতীয় নম্বর 16 রাকিব, জাতীয় নম্বর 7 ইমরান। আমি খেলোয়াড়কে সবাই মাঠে বাইরে থেকে আসার জন্য আমরা জানাচ্ছি। সুনীলগড় 1 জাতীয় নম্বর 13 নাসির, জাতীয় নম্বর 25 রাজন, জাতীয় নম্বর 14 ডাক্তার সুমন এমপি মধু, জাতীয় নম্বর 10 এবং সুয়ন, জাতীয় নম্বর 9 সুবন, জাতীয় নম্বর 15 হিমেল এবং রিয়াজ। আমি খেলোয়াড়কে সবাইকে আহ্বান জানাচ্ছি মাঠে বাইরে থেকে আসার জন্য। খেলোয়াড়কে সবাই মাঠে বাইরে চলে আসার জন্য আমরা আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি যে খেলোয়াড়রা সবাই মাঠে বাইরে চলে আসার জন্য। ফুটবল একাদশ সিলেটের সীমান্তবর্তী এলাকা এই জনতাপুর দলীয় মাধবপুর শেখ রাসির মিউনিসিপাল স্টেডিয়ামে যে হিলালের দল হেরেছিল কিছুদিন আগে দেখতে পাচ্ছিল ব্যারিস্টার সুমন সেই মধ্যে গোল করেছিলেন
সিভিলিয়ান দলীয় গোলরক্ষক জার্সি নাম্বার 1 বিপ্লব, সিলেট জেলা দলের জনপ্রিয় ফুটবলার জার্সি নাম্বার 3 কালাম, জার্সি নাম্বার 5 মাহবুব, জার্সি নাম্বার 6 কামরান, জার্সি নাম্বার 12 শামীম, জার্সি নাম্বার 8 সাইমন, জার্সি নাম্বার 6 সাইমন, জার্সি নাম্বার 6 আলিম, জার্সি নাম্বার 7 কবির, জনপ্রিয় জার্সি নাম্বার 11 নাজিম, জার্সি নাম্বার 17 আফরোজ, জার্সি নাম্বার 10। আমরা ধন্যবাদ জানাচ্ছি আপনাদের। আমরা ইতিমধ্যে লক্ষ্য করলাম মাত্র মধ্যখানে সাক্ষাৎকার করছেন। আপনারা জানেন জৈন্তাপুর একাদশ কিন্তু একটি ঐতিহ্যবাহী শক্তিশালী দল। নিঃসন্দেহে এর আগেও তারা আমাদের এই মাঠে খেলে গেছেন। আজকেও আমি দেখতে পাচ্ছি তারুণ্যযুক্ত দল, নিঃসন্দেহে একটি শক্তিশালী দল। এবং ব্যারিস্টার সুমন একাডেমির যে আধুনিক কোচের হাত ধরে যে আধুনিক ফুটবল অর্জন করেছে, আজকে নিঃসন্দেহে একটি বাঘের সিংহের লড়াই হবে, সিংহে বাঘের লড়াই হবে। কে হারবে কে জিতবে এটা কিন্তু এখন পর্যন্ত বলা সম্ভব হবে না। তো এটি যদি আপনারা দেখতে চান, আপনারা যদি সেই মুহূর্তটি আপনারা দেখতে চান, তাহলে দেরি না করে অতি সত্তর চলে আসুন ঐতিহ্যবাহী বিসিবি হাই স্কুল মাঠে। ব্যারিস্টার সুমনের নেতৃত্বে আমরা দেখতে পাচ্ছি জাতীয় সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনের নেতৃত্বে ব্যারিস্টার সুমন একাদশ এবং জৈন্তাপুর একাদশ মাঠে অবস্থান করছে। কিছুক্ষণের মধ্যেই তারা খেলেছিল টেকনাফে মাঠে মধ্যখানে দর্শক কাজও আমার কথা দিচ্ছে যে 1 টাকাও এখান থেকে মারবে না। আমি আমার দল, আমার একাডেমির লোকজন আগে কখনো হয় নাই যে ফুটবলারদেরকে উন্নয়নের কাজে কেউ নিয়ে আসে নাই, বা দলের বাইরের লোকজন আগে উন্নয়নের কাজ করতো না। এখন আমি দল মত নির্বিশেষে যারাই সৎ মানুষ তাদেরকে আমি উন্নয়ন কর্মকাণ্ডে নিয়ে আসতেছি। এটা হচ্ছে কি এমপি হিসাবে একটা বড় সফলতা। আগে মনে করা হয়তো যে ওই দলের লোকজনই খালি উন্নয়ন করবে, আর কেউ করার দরকার নাই, তোমরা তোমাদের মতো বসে থাকো। আসলে এটা না, যে কাজ করতে পারে ভালো, যোগ্যতা সম্পন্ন সৎ মানুষ তারাই কাজে আসবে। সব যে আমার দল করা লাগবে তা না, কারণ এলাকাটা তো আমাদের সবার। এই সোনারঘাট মাধবপুরকে বদলাই দিব বলেই তো আজকে শপথ নিয়ে এমপি হয়েছি। এমপি তো আমি মাল বানানোর জন্য হই নাই, আর মাল বানাই আমি যেহেতু বানানোর জন্য হই নাই, তো মাল বানাইতে আমি কাউকে দিব না। সারাদিন তো আপনি মাঠে দৌড়ান, জনকল্যাণে কাজ করেন, এর পুরো ফুটবলে কিভাবে ফুটবল তো আমার প্রেম। আপনি দেখবেন যার সাথে যার প্রেম, সে সারা ব্যস্ততার মধ্যে হইলে একবার দেখা করে আসে। এটা ছোটোবেলায় যখন প্রেম হইতো আপনি দেখতেন না ছেলে মেয়েদের বিষয়ে, যে কোনো না কোনো এক ফাঁক একবার দেখা করেই নিত। আমার তো প্রেম ফুটবলের সাথে, কোনো না কোনো একটা ফাঁক পাইলেই আমি ফুটবলে ঢুকে যাই। আর আরেকটা জিনিস শুনেন, আমি যখন ঘুষ খাই না, দুর্নীতির টাকা খাই না, তাহলে খাইটা কি? খাই হচ্ছে কি আমার যে জিনিসগুলো ভালো লাগে, প্রেমের জায়গাগুলো, এর মধ্যে ফুটবল, এইটাকেই আমি খাই। এই জন্য আমি খাওয়ার সাথে সাথে ফুটবলও আগাচ্ছে, আমার এলাকার ছেলেরা আরও স্ট্রং হইতেছে এবং মানুষ আনন্দিত হচ্ছে। এর চেয়ে বেশি আমি কি করতে পারি? একটা বিষয় একদম রক্ত দেখছি আপনাকে ভালোবেসে গরু উপহার দিয়েছে, এই বিষয় ভালোবাসা বাংলাদেশে তো সবসময় বলছি, আপনার মানুষের ভালোবাসা যদি অর্জন করতে পারেন, আপনাকে সারা পৃথিবী সহযোগিতা করবে, এটাই বাংলাদেশের নিয়ম। আবার যদি আপনাকে মানুষ ঘৃণা করে, অযথা আপনার ক্ষতি করবে, আপনাকে ডিস্টার্ব করবে। তো এই ভালোবাসার শক্তি নিয়েই তো আপনারা জানেন যে কত বড় নির্বাচনটা আমি পার হয়ে আসছি। এই ধরনের যারা ভালোবাসেন তারাই আজকে হয়তো গরু নিয়ে আসছেন। মানে ভালোবাসার এটা একটা, আপনি বলতে পারেন যে ভালোবাসার এক্সপ্রেশনটা হচ্ছে গিয়ে কেউ গরু দিচ্ছেন, কেউ বিভিন্নভাবে, এইভাবেই তো আসলে আমরা সবাই মিলে। না, সে এত বড় গরু দিছে যে এরকম গরু দিতে আসলেই কলিজা লাগে। তবে এরকম কলিজাওয়ালা লোক যে আমাকে ভালোবাসে, এইটা শোয়ার জন্য যেন আল্লাহ আমার এত বড় কলিজা দিতে পারে, এবং আমি এদের যে কারণে উনি আমাকে ভালোবাসে, এই কারণটা যেন আমি অক্ষরে অক্ষরে প্রতিপালন করতে পারি, এবং উনি যেন বুঝে যে যোগ্য ব্যক্তিকেই উনি গরু দান করেছেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি আবার যাচ্ছি মঞ্জুর খেলার জন্য, আবার যাচ্ছি। আসসালামু আলাইকুম।